আধারে বিশ্বাস করি না। আধার কার্ড নিয়ে যে জঘন্য চক্রান্ত হলো, চক্রান্তটা আমরা রুখে দিলাম। তার কারণ এটা বাংলা, এটা অন্য জায়গা নয়, এটা মাথায় রাখবেন। সূর্য যখন উদিত হয় আমাদের বিবেক তখন জাগ্রত হয়। আমাদের সিদ্ধান্ত নিতে 1 সেকেন্ড লাগে। এনআরসি করার প্ল্যান, ডিটেনশন ক্যাম্প করার প্ল্যান, আর সমস্ত মতুয়াদের কাছ থেকে আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে। কোন অধিকারে? কোন অধিকারে? একটা লোক জানতে পারলো না তার কি অপরাধ? তার মানে কি প্রথমে আমি কাটলাম, তার মানে সে ফরেনার হয়ে গেল। এবার কেন কাটলাম? অত সে ফরেনার। তারপরে 5 বছর বাদে তাকে শুনতে হবে সে ফরেনার ফরেনার ফরেনার। তারপরে ভাবে একটা কার্ড দিয়ে দেবো। এটা রাজনীতির খেলা, ভোটের খেলা। আমি ভোটের অঙ্কে বিশ্বাস করি না, মানবিকতার অঙ্কে বিশ্বাস করি, অধিকারের অঙ্কে বিশ্বাস করি। আর আমি সরি আপনাদের কাছে, আমি যদি ভুল বলি ক্ষমা চেয়ে নেব। সমালোচনা করবার অধিকার সকলের আছে, কিন্তু যদি কেউ মনে করেন গায়ের জোরে চ্যানেলে বসে বাংলাকে অসম্মান করবেন, বাংলা ভাষাটিকে অসম্মান করবেন, ভাষা বাংলাই হোক, ভাষা উর্দুই হোক, ভাষা গোর্খাই হোক। একটা পাঞ্জাবি অফিসার কী দোষ ছিল তার? সে ডিউটি করছে। ফোর্সে পাঞ্জাবি রেজিমেন্ট নেই, গোর্খা রেজিমেন্ট নেই, হ্যাঁ বাঙালি রেজিমেন্ট নেই, যদিও সবচেয়ে বেশি আন্দোলন বাংলার লোকেরা করেছিল। সব ধর্মকেই তো আমরা ভালোবাসি। তাহলে তুমি একটা পাঞ্জাবির পাগড়ি পরে বলে তুমি তাকে খালিস্তানি বলে দেবে? কত মুসলিম অফিসার আজকে আইএস আইপিএস আছে, WBCS আছে, তুমি একটা মুসলিম অফিসার দেখে তাকে পাকিস্তানি বলে দেবে? আমাকে তো কতবার কত নামে ব্যঙ্গ করা হয়েছে, আমি নিজে এগুলোকে মানামানি করি না। 2-1 জন হঠাৎ গজিয়ে উঠেছে। সবচেয়ে বড় কলঙ্ক বাংলার, যারা বাংলাকে কলুষিত করছে, কলঙ্কিত করছেন, পর্যুদস্তিত করছেন, লাঞ্ছিত করছেন, অত্যাচারিত করছেন, তাদের আমি বলি আগামী দিন ভালো থাকবেন। আপনারা আমাদের খারাপ চাইলেও আমরা কিন্তু আপনাদের খারাপ চাই না, কিন্তু বাংলার অধিকার মর্যাদা কি করে রক্ষা করতে হয় এটা আমরা জানি। আমরা মাথা নত করতে জানি না, আমরা মাথা উঁচু করে চলি। এটা বাংলা বারবার প্রমাণ করেছে, আজও প্রমাণ করে চলবে। সংস্কৃতি অপসংস্কৃতি নয়, সব সংস্কৃতিকেই সম্মান জানায়। সেই সংস্কৃতিকে লাঞ্ছনা করে আজকে কোনো কিছু একটা চাপিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। আমি সবাইকে আজকের দিনে বলবো, শপথ নিন, আমরা আমাদের সংস্কৃতিকে আমরা ছিন্ন বিচ্ছিন্ন করতে দেব না, অপমান করতে দেব না, এবং চক্রান্ত করে আমাদের ওপর কারো বোঝা চাপিয়ে দেব না। কারণ বাচ্চা যখন জন্ম হয় মায়ের পেট থেকেই ভূমিষ্ঠ হলেই সে তার নিজের ল্যাঙ্গুয়েজে কথা বলে। সবার কথা বলার অধিকার আছে, সব ভাষাই সুন্দর।